ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল, ভোটের আগে ৭৩ রিটার্নিং অফিসার বদলি। ভবানীপুর সহ ৭৩ কেন্দ্রে নতুন রিটার্নিং অফিসার। প্রীতি রয়েছে, আরো বিস্তারিত জানাবে। প্রীতি, ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করলো কমিশন। কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে, কেন এতজন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো? দেখো, স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে যে নির্বাচন হয়েছে তার মধ্যে নজিরবিহীন ঘটনা। এর আগে যতগুলো নির্বাচন হয়েছে তাতে কিন্তু এই রকম একই সঙ্গে এতজন রিটার্নিং অফিসারকে পরিবর্তন বা স্থানান্তর করা হয়নি। এবং গতকাল একটি নোটিফিকেশন জারি হয়, সেখানে কিন্তু স্পষ্টত নির্বাচন কমিশনের দপ্তর থেকে জানানো হয় যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হচ্ছে এবং নতুন অফিসার যারা জয়েন করছে তাদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে রিপোর্ট করতে হবে। তোমাকে জানিয়ে রাখি, এর মধ্যে বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভা যেমন রয়েছে, তার মধ্যে ভবানীপুর বিধানসভা রয়েছে। ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসারকেও কিন্তু বদলি করা হয়েছে এবং সিও দপ্তরের তরফে যেটা জানানো হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশন তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের তরফেই কিন্তু নাম পাঠানো হয়েছে। তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই ৭৩টি রিটার্নিং অফিসার যারা রয়েছে তাদের পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে স্পেসিফিক্যালি জানিয়ে রাখি ভবানীপুর বিধানসভাও রয়েছে। একেবারে প্রীতির সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। আপনাকে স্বাগত। ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল, ভোটের আগে ৭৩ রিটার্নিং অফিসার বদলি। ভবানীপুর সহ মোট ৭৩ কেন্দ্রে নতুন রিটার্নিং অফিসার, কিভাবে দেখছেন, কি বলবেন? না, প্রথমত আমরা একটা কথা বলছিলাম যে এসআইআর বিজেপি পার্টি অফিস থেকে বসে হচ্ছে, আর এখন এই যে অফিসার বদল এটাও বিজেপি পার্টি অফিস থেকে বসেই হচ্ছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন নেতাদের হোয়াটসঅ্যাপ যাচ্ছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে। খুব সিম্পল ব্যাপার। কারণ হচ্ছে এই স্তরের অফিসার বদলি ভারতবর্ষের কোন রাজ্য এর আগে কোনোদিন দেখেছে বলে আপনাদের মনে হয়? এখন এটা যখন বলবো, ভারতীয় জনতা পার্টি বলতে পারে বাংলার কেস এক্সেপশনাল, এই হয় ওই হয়, আইন শৃঙ্খলা খারাপ ইত্যাদি কথা তারা বলবে। যদি এই কথা বলে তাহলে তাদেরকে পাল্টা প্রশ্ন করতে হয় যে এক সময় তো বাংলার আইন শৃঙ্খলা খারাপ বলে আপনারা বাংলার নির্বাচনগুলোকে ২ দফা থেকে ৩ দফা, ৪ দফা, ৫ দফা, ৬ দফা, ৭ দফা, ৮ দফা অব্দি নিয়ে গেছিলেন। তখন আপনারা যুক্তি দিতেন যে বাংলার আইন শৃঙ্খলা খারাপ, তাই বেশি দফা ইলেকশন করার দরকার। আজকে যখন সেটা আপনারা ২ দফায় নিয়ে চলে এলেন, তার মানে বকলমে তো আপনারা স্বীকার করলেন বাংলার আইন শৃঙ্খলা বেটার হয়েছে। তাহলে বাংলার আইন শৃঙ্খলা বেটার হয়েছে যে অফিসারদের জন্য, বাংলার আইন শৃঙ্খলা বেটার হয়েছে যে সিস্টেমটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলে, বাংলার আইন শৃঙ্খলা বেটার হয়েছে যে অফিসাররা যারা যেখানে যে কাজে নেতৃত্ব দিচ্ছিলেন বলে, যে সেটআপটার জন্য, সেই সেটআপটাকেই আপনি ভেঙে দিচ্ছেন। তার মানে আপনি কি বাংলার আইন শৃঙ্খলা ভালো থাকুক, বাংলার কাজ ভালোভাবে হোক, বাংলার নির্বাচনী প্রসেস ঠিকঠাক করে চলুক, এটা কি চাইছেন? চাইছেন না। সব দিক থেকে আপনি চাইছেন না বাংলায় সঠিক ভোটাররা ভোট দিক, আপনি চাইছেন না বাংলা স্টেবল থাকে। আসলে বাংলা এবং বাঙালিকে সর্বনাশ করা ২০২১-এও ট্রাই করেছিলেন। কোভিড এর সময় ৮ দফা ইলেকশন করে বহিরাগত সিআরপিএফ অফিসারদের উত্তরপ্রদেশ, বিহার থেকে এনে কোভিড ছড়িয়েছিলেন গোটা রাজ্যে, যার জন্য বোঝা গেছে। অনেক ধন্যবাদ দেবাংশু। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ, ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল এবং ভোটের আগে ৭৩ রিটার্নিং অফিসার বদলি করা হয়েছে। ভবানীপুর সহ মোট ৭৩ কেন্দ্রে নতুন রিটার্নিং অফিসার। এই বিষয় নিয়ে আমরা তৃণমূলের তরফ থেকে জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে এখন এই অফিসার বদল, এইসব বদল বিজেপির তরফ থেকেই করা হচ্ছে, বিজেপির অফিস থেকেই সব করা হচ্ছে। আপনার প্রতিক্রিয়া, কি বলবেন? নির্বাচন কমিশন কি করছেন সেটা নির্বাচন কমিশনের বিষয়, আমরা এর মধ্যে ঢুকবো না। কিন্তু এই রাজ্যে তৃণমূল এবং প্রশাসন যে মিলেমিশে একাকার, সেটা সবাই জানে। তৃণমূলের দুষ্কৃতী আইপ্যাকের কিছু লোক আর প্রশাসন একাংশ, বহুলাংশ, তারা মিলেমিশে একাকার। এই রাজ্যে ওই জন্য সমস্ত দুর্নীতিকে প্রশাসনিক স্তরে আড়াল করা হয়, আর প্রশাসনিক দুর্নীতিকে রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করা হয়েছে এতদিন। সেই জন্য চাকরি চুরি হয়েছে, আরজি করেন আমাদের ঘরের মেয়ে বিচার পায়নি, এবং বহুলাংশে আমাদের সব বাঙালিদের সবকিছু একটু একটু করে শেষ হতে চলেছে। ঘরের ধান থেকে বাড়ির স্ত্রীর মান সবই শাহজাহানদের হেফাজতে চলে যাচ্ছে। এর জন্য বাঙালি লড়ছে। নির্বাচন কমিশন যা করছেন সেটা নির্বাচন কমিশনের ব্যাপার, কিন্তু নিরপেক্ষ প্রশাসন ছাড়া নির্বাচন সম্ভব নয়। সেটা গণতন্ত্রের একটি শর্ত, সেটা সবাই জানে। আমরা একটি নির্দিষ্ট নির্বাচন। ধন্যবাদ।